মেধাবী এবং উচ্চ শিক্ষিত এবং তারা ভালো ছাত্র ছিল। এখন এই যে ভালো ছাত্র ছিল, আপনি তার পিছনে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করলেন তার পড়াশোনা করানোর জন্য। আরো কিছু তথ্য পাওয়া গেছে তার কিছু সন্তান দেশের বাহিরে সেটেল। এই যে এত উচ্চ শিক্ষিত বানানোর পরেও যে মারা যাওয়ার সময় একজন মা অসহায় অবস্থায় একা একা একটা নোংরা জায়গায়, যার খাবারের কোনো ব্যবস্থা ছিল না, যার যত্ন নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, এমন পরিস্থিতিটা কেন হইলো আপনারা বলতে পারেন? এমন পরিস্থিতিটা কেন হইলো বলেন তো? এই যে আমরা তো মানুষকে মানুষ বানাইতে চাই, আমরা যদি কি করি, আমাদের একটা স্বাভাবিক বক্তব্য হলো যে একজন মানুষ যখন দেখে তার সন্তান ভালো একটা চাকরি পাইছে, সে খুশি হয় না? খুশি হয়ে বলে না যে আমার সন্তানটারে ভালো মানুষ বানাইছি? হ্যাঁ, মনে করে না আমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছে? তাহলে তো ওই বিবেচনায় এই সন্তানগুলো তো সবাই মানুষের মতো মানুষ হয়েছে, সবাই ভালো ভালো জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে নিছে। তাহলে একজন ব্যক্তি তার সন্তানকে এত দুনিয়ার দৃষ্টিতে এত ভালো মানুষ বানানোর পরেও তার পরিস্থিতিটা এত ভয়াবহ হওয়ার কারণটা কি? ভয়াবহ হওয়ার কারণটা হলো তার ভিতরে এই যে একটা মানবিক মূল্যবোধ, এই যে কোরআন সুন্নাহর আলোকে যে পিতামাতার প্রতি যে দায়িত্ববোধ, কর্তব্য, তাকে সবকিছুই শেখানো হয়েছে, কিন্তু তাকে এটা শেখানো হয় নাই। অনেকদিন আগে আমি তখন ঢাকায় থাকতাম, একজন ভাই বলল তার বাবা খুব অসুস্থ, তার বাবা ঢাকা শহরে একটা নামি দামি মাদ্রাসার প্রিন্সিপাল ছিল, মারা গেছে সে। তো দেখা গেল যে তার ছোট মেয়ে বয়স যখন হয়ে গেছে, তখন সে অসুস্থ ছিল, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় ঘরের ভিতরেই তাকে মানে সব কাজ ঘরেই সারতে হইতো। তো এমন একটা সময় মাঝে মধ্যে দেখা গেছে তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, ময়লা ত্যাগ করার জন্য যে ব্যবস্থাপনা দরকার, এগুলো করার সুযোগ আসে নাই। একদিন হঠাৎ করে দেখা গেছে বিছানার ভিতরেই তার মানে ময়লা টলা সব তার পড়ে গেছে। তো তার মেয়ে সাথে সাথে গিয়ে তার ময়লাটা পরিষ্কার করে দিচ্ছে। তো এই ময়লা পরিষ্কার করে দেওয়ার পরে সেই বাবা যতদিন জীবিত ছিল তার ছোট মেয়ের প্রতি তার আলাদা একটা, মানে তার ছোট মেয়েও মাদ্রাসার একজন ছাত্রী ছিল। এই যে আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষের চিত্র হচ্ছে, অধিকাংশ সন্তানের চিত্র হচ্ছে, বাবা মা যখন বড় হয়ে যায়, বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানরা তার থেকে যত দূরত্ব বজায় রাখার চেষ্টা আছে সবগুলো তারা করে। সন্তানের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে না? এই সন্তানগুলো মা বাবার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে না? সন্তানের মা বাবার কাছেই যেতে চায় না। আর উচ্চ শিক্ষিত যারা আছে তারা কি করে, এই মা বাবার ঝামেলা এড়ানোর জন্য এরকম নানান জায়গায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, নানান জায়গায় তারা এই যে বুয়া, তারপরে মানুষের যে সেবা দেওয়ার জন্য নানান পদের মানুষ রেখে কিছু কিছু মানুষ তাদের সেবা দেওয়ার, তাদের মা বাবার সেবা দেওয়ার চেষ্টা করে। আর যাদের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে তারা কি করে, তারা মনে করে যে আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। মা বাবার প্রতি দায়িত্ব কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ বলতেছেন